দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যার অচল অবিচল আস্থায়, যার ত্যাগের কারণে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান, যার অক্লান্ত পরিশ্রমের কারণে, যার সুদক্ষ নেতৃত্বে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ জিয়ার আদর্শের সকল যারা প্রাণ দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা বৈষম্যবিহীন ছাত্র সমাজ গড়তে যে প্রাণ দিয়েছে, আবু সাঈদ সহ অন্যান্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশের আপামর জনগণ যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সহযোগিতা করছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা ৭১-এর স্বাধীনতা দেখিনি, আমরা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছি। নতুন স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা আজকে ভয়ভীতিহীন বাংলাদেশে বসবাস করব। আমরা শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশে বসবাস করব। আর কোনোদিন বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ ছাত্র সমাজের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ভাবী রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের বাংলাদেশ। বাংলাদেশে আমরা বসবাস করব। এই বাংলাদেশকে আমরা একবিংশ শতাব্দীর বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা এক রোল মডেল বাংলাদেশ হিসাবে তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যিনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ইউনূস স্যারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যিনি নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখন বর্তমান বাংলাদেশ চলছে, আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলবে। সবাই শান্ত থাকবেন। আমাদের বিজয় হয়েছে, কিন্তু এখনো কিন্তু প্রেতাত্মারা কিছু কিছু রয়ে গেছে। আমাদের সজাগ থাকতে হবে। আগামী দিনের বাংলাদেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, আমরা শিক্ষিত বাংলাদেশ গড়ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা এসেছেন, আমার তিতুমির কলেজ থেকে যারা এসেছেন, আমার দেবিদ্বার থেকে যারা এসেছেন, আমার বন্ধু বান্ধব যারা এসেছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে স্বস্তি ফিল করছি।